অনকা সাহসী সৈনিকের গল্পনকা ছিল একটি ছোট্ট গ্রামের মেয়ে, যার জীবন ছিল একেবারেই সাধারণ। কিন্তু তার হৃদয়ে ছিল অপরিসীম সাহস ও মানবতার প্রতি গভীর ভালোবাসা। গ্রামের মানুষরা তাকে খুবই পছন্দ করত, কারণ সে সব সময় তাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকত। কিন্তু গ্রামের বাইরে পৃথিবী তখন অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছিল। অশুভ শক্তিরা সবকিছু ধ্বংস করার জন্য উদ্গ্রীব ছিল, এবং এদের মোকাবেলা করার মতো কেউ ছিল না। একদিন একটি ঝড়ের রাতে অনকা হঠাৎই এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে গ্রামের বাইরে এক গভীর অরণ্যে এক প্রাচীন মন্দিরের মধ্যে একটি অদ্ভুত আলোর উৎস। আলোটি ছিল মন্ত্রমুগ্ধকারী, যেন তার নিজের সঙ্গে অনকার এক অলৌকিক সম্পর্ক ছিল। সেই স্বপ্নের প্রভাবে অনকা সিদ্ধান্ত নেয় যে সে সেই মন্দিরটি খুঁজে বের করবে। পরদিন ভোরবেলা অনকা অরণ্যের উদ্দেশ্যে রওনা দেয়। বহু ঘন্টা ধরে চলার পর সে অবশেষে সেই মন্দিরটিকে খুঁজে পায়। মন্দিরের ভেতরে ঢুকে সে দেখতে পায় এক জ্বলজ্বলে পাথর, যা অদ্ভুত আলোর উৎস ছিল। অনকা পাথরটি হাতে নিলে হঠাৎ করেই সে এক অদ্ভুত শক্তি অনুভব করে। সেই মুহূর্তে মন্দিরের দেয়ালে খোদাই করা লেখাগুলো তার সামনে প্রকাশ পায়। সেগুলোতে লেখা ছিল যে এই পাথর ধারণ করবে সে হয়ে উঠবে অনকা, ধ্বংসের বিরুদ্ধে রক্ষাকারী। অনকা পাথরটি ধারণ করতেই তার মধ্যে অলৌকিক শক্তি চলে আসে। সে হঠাৎই বুঝতে পারে সে বাতাসের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে এবং অবিশ্বাস্য গতিতে দৌড়াতে সক্ষম। কিন্তু সেই সঙ্গে সে অনুভব করে তার দায়িত্ব বেড়ে গেছে। গ্রামের শান্তি রক্ষা করা এখন শুধু তার দায়িত্ব নয়, বরং পুরো পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে বাঁচানো তার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যেই না অনকা তার নতুন শক্তির সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল, অশুভ শক্তির এক শক্তিশালী প্রতিপক্ষ তার সামনে হাজির হয়। সে ছিল কালনাগ, যার একটি ভয়ঙ্কর পরিকল্পনা ছিল সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার। কালনাগের হাতে ছিল এক বিশাল বাহিনী, যা সমস্ত গ্রাম ও শহর ধ্বংস করে দিতে পারে। অনকা জানত তার সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। কালনাগের বাহিনী যখন গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল, তখন অনকা একাই তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র যুদ্ধ। অনকা তার নতুন শক্তির সাহায্যে কালনাগের বাহিনীকে প্রতিহত করে। কিন্তু কালনাগ ছিল এক বিশাল শক্তিধর প্রতিপক্ষ। তাকে হারানো সহজ ছিল না। যুদ্ধের মধ্যে অনকা বুঝতে পারে যে শুধু তার শক্তি নয়, তার বুদ্ধিও কাজে লাগাতে হবে। সে পরিকল্পনা করে কিভাবে কালনাগের দুর্বলতাগুলো খুঁজে বের করা যায়। এক পর্যায়ে অনকা তার দুর্বলতাকে খুঁজে পায় এবং সঠিকভাবে আঘাত হানে। কালনাগের বাহিনী বিধ্বস্ত হয়ে যায় এবং কালনাগকে হার মানতে হয়। যুদ্ধে জয়ী হয়ে অনকা তার গ্রাম ও আশেপাশের অঞ্চলকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করে। গ্রামবাসীরা তাকে শ্রদ্ধা জানায় এবং সবাই মিলে তার নতুন পরিচয়কে স্বীকৃতি দেয়। এখন অনকা শুধু একটি গ্রামের সাধারণ মেয়ে নয়, বরং সে হয়ে উঠেছে এক সাহসী সৈনিক, যে সবসময় দুর্বলদের রক্ষা করবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। অনকা জানে তার সামনে আরও অনেক লড়াই অপেক্ষা করছে, কিন্তু সে প্রস্তুত। তার কাছে এখন আর কোনো ভয় নেই। সে জানে যতক্ষণ সে বেঁচে থাকবে, ততক্ষণ পৃথিবীতে শান্তি বজায় থাকবে। অনকা এখন সত্যিকারের একজন সুপারহিরোইন, যে তার শক্তি ও বুদ্ধির সাহায্যে পৃথিবীকে রক্ষা করব। এভাবেই অনকার কাহিনী শেষ হয়, কিন্তু তার সংগ্রামের গল্প এখনো চলতে থাকে। কারণ একবার যে নায়িকা হয়ে ওঠে, তার দায়িত্ব কখনো শেষ হয় না।